ব্রহ্ম কাঁদবে কেন? আপনি কাঁদছেন কেন? আপনি চিৎ ব্রহ্ম, আপনি লোকন করবেন না, এরকম হায় হায় করবেন না, ছটফট করবেন না। আপনি নিজের স্বরূপ চিন্তা করেন, আপনি স্বয়ং ব্রহ্মানন্দ, আপনি ব্রহ্ম। দেহাবেশটা ত্যাগ করুন। রামচন্দ্র পুরী মনে মনে ভাবছেন যে গুরুদেব দেহাবেশে কাঁদছে, গুরুদেব ছটফট করছে দেহাবেশে, বিছনায় ছটফট করছে, বলে আপনি এরকম বিছনায় পড়ে পড়ে কাঁদেন কেন? ওঠেন, আপনি তো ব্রহ্ম। এখন মাধবেন্দ্র পুরীপাদ অত্যন্ত দুঃখী হলেন এই কথা শুনে। একদিন হঠাৎ বলে ফেললেন যে হতভাগা, আমি কৃষ্ণ না পাইয়া মুই মরি নিজ দুঃখে, আর মরে ব্রহ্ম উপদেশে এই ছাড় মুখে। আমি কৃষ্ণ বিরহে নিজের দুঃখে আমাকে চন্দন আনতে গোপাল পাঠিয়ে দিলেন, আমি বৃন্দাবন পেলাম না, গোপালের সেবার থেকে বঞ্চিত হলাম, এই দুঃখে আমি জ্বলে পড়ে কাঁদছি। আমি কি দেহাবেশে কাঁদি? আমি কি দেহ সুখে চটপট করছি? আমাকে ছাড় মুখে উপদেশ দিতে আসছে। কৃষ্ণ না পাইল মুই, না পাইল মথুরা। আমার প্রাণটা ব্রজমণ্ডলে গেল না, গিরিরাজ তটে যাবে না। আপনার দুঃখে মর, আর এই দিতে আইল জ্বালা। গোবিন্দ পেলাম না, ব্রজধাম লাভ হলো না, আর এই পোড়া ঘায়ে লবণের ছেটা দিচ্ছে। যা যা হতভাগা, তোর সেবা করতে হবে না, তুই যা যা, সাধন ভজন কর, তুই যা, আমার কাছে তোকে থাকতে হবে না। সেই থেকে রামচন্দ্র পুরী উনি নিন্দার আকর হয়ে গেলেন, খালি দোষ দেখেন মানুষের। সাধু নিন্দা, যার থেকে বড় অনর্থ নেই, যেটা সবচেয়ে বড় বিপদ, সেটি হচ্ছে কি? ভক্তের নিন্দা করা, ভক্তের দোষ দেখা, ভক্তকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই স্বভাবটা এসে ধরুন। এই স্বভাবটা কখন ধরে? বলেন যখন গুরুচরণে অপরাধ হয়ে যায়। গুরু বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেলেই তখন এই দোষ দর্শন রূপী স্বভাবটা এসে গেল। সবার কাছের থেকে দোষ দেখছে, নিন্দা চর্চা করছে। সেই নিন্দাটা কত দূর পৌঁছালো? বলেন মহাপ্রভুর কাছে পৌঁছে গেল। মহাপ্রভুর নিন্দা চর্চা করছেন, অথচ মহাপ্রভু সম্মান করছেন, কারণ গুরুদেবের গুরু ভ্রাতা পূজনীয়, প্রণাম করছেন, সম্মান করছেন, কিছু বলছেন না। রামচন্দ্র পুরী একদিন শুনিয়ে শুনিয়েই প্রভুকে বলল যে রাত্রে এই জায়গায় মিষ্টান্ন ছিল, লুকিয়ে লুকিয়ে এই যে পিপিলিকা ঘুরে বেড়াচ্ছে, ত্যাগী বৈরাগী যারা, তাদের এইরকম ইন্দ্রিয়ের লালসা, মিষ্টি খাবার লোভ, যে রাত্রিকালে লুকিয়ে লুকিয়ে মিষ্টান্ন খাওয়া হয়েছিল। মহাপ্রভুকে শুনিয়ে শুনিয়ে বলল। স্বাভাবিকভাবে পিঁপড়ে ঘুরে বেড়ায় সেকালের পাথরের দেওয়াল, কিন্তু উনি বললেন যে এরা সন্ন্যাসী, অথচ এরা ভালো মন্দ খায়। চৈতন্যের লোকরা এত খায়। জগদানন্দ ওনাকে প্রসাদ পাওয়ালেন, আর উনি জগদানন্দকে বসিয়ে আর নিজে প্রেরণা দিয়ে দিয়ে প্রসাদ পাইয়ে শেষে বললেন, জগদানন্দ তোমরা এত খাও, এত লোভী, এত পেটু। তাহলে এইখানে চলে গেল ব্যাপারটা, এত দূর ছড়িয়ে গেল। মহাপ্রভু অঙ্গসেবক গোবিন্দকে বললেন, আজকের থেকে জগন্নাথের ভালো মন্দ প্রসাদ আসবে না, 1/4 প্রসাদ আমি নেব। যা রোজ প্রসাদ নিই তার থেকে 3 ভাগ বাদ দিয়ে 1 ভাগ মাত্র নেব, সেও খালি মাত্র ওই অরহরের ডাল, ওই মোটা শাক, একটু অন্ন, এর বেশি যদি আনো 1/4 অন্ন ব্যঞ্জন বেশি যদি আনো, আমি কিন্তু এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবই না, আমাকে আর পাবে না। ভক্তগণের মাথায়
পাহাড় ভেঙে পড়ে গেল। কিছুদিন পরে শেষে বুড়োকর্তা বিদায় নিল। লোকে ভাবলো যা গেল, আপদ গেল। তাহলে দেখুন সেই দৃষ্টান্ত, এর দ্বারা কি বোঝা গেল? যে অনর্থ এসে ঘেরে কিনা রামচন্দ্রপুরী তো পার্ষদ, নিত্যসিদ্ধ পার্ষদ তো, মহাপ্রভুর গুরুবর্গ তো, তাকে কিরকম অনর্থ ঘিরে ধরল, তাকে কিভাবে নাচিয়ে ছাড়লো। অতএব গুরু কৃপা হি মূলম। এ বিষয়ে এত সুন্দর সুন্দর বক্তব্য রয়েছে। আমরা যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই শ্রী গুরু মহারাজের শ্রীমুখ উদ্গীর্ণ কথা। উনি এ প্রসঙ্গে ওনার রচনাবলিতে, ওনার লেখনীতে, ওনার অভিভাষণে এবং ওনার আচরণে উনি আমাদের জন্য এই আলো রেখে গেছেন। গুরু মহারাজ বারবার একটা কথা বলেছেন, দেখো আমাকে গ্রন্থের ভিতরে পাবে, গ্রন্থ রূপে আমি থাকবো, নাম মন্ত্র রূপে পাবে। যখনই মন্ত্র জপ করতে বসবে তখনই ভাববে মন্ত্র রূপে গুরুদেব। যখনই হরে কৃষ্ণ বলবে তখনই ভাববে নাম রূপে গুরু, মন্ত্র রূপে গুরু। যখনই গ্রন্থ খুলবে তখনই মনে মনে ভাববে গ্রন্থ রূপে গুরু। যখনই আমার কথা শুনবে তখনই কথার ভিতরে আমাকে পাবে, কথা রূপে গুরু, গ্রন্থ রূপে গুরু, নাম রূপে গুরু, মন্ত্র রূপে গুরু, ধাম রূপে গুরু। যখনই আমরা বৃন্দাবন ধামে আসবো, রাধাকুণ্ডে আসবো, তখনই ভাববো যে গুরুদেবের কাছে এসেছি। রাধাকুণ্ড আমাদের গুরুদেবের সাধন ভূমি, সিদ্ধি ভূমি, লীলা ভূমি, গুরুদেবের তপস্থলী, গুরুদেবের তপবন, গুরুদেবের তপকানন। ইহৈব মম সংবাস, ইহৈব মম সংস্থিতি। গুরু মহারাজ একবার বললেন আমি কোথায় যাই? আমি কোথায় যাই না। কেউ কেউ অনুযোগ করলো, বাবা আপনি থাকেনই না 6 মাস, 8 মাস, 4 মাস। গুরুদেব বললেন আমি কোথায় যাই না। কোথায় যাব? এখানেই থাকি, এখানেই আছি। এই কথা শ্রীল প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজও বারবার বলেছেন। বলেন দেখো আমি কোথায় যাব না, আমি এই মানসী গঙ্গার এইখানেই থাকবো, অশোকানন্দ কুঞ্জ। এই যে চক্রতীর্থের এই কুঞ্জটার নাম অশোকানন্দ কুঞ্জ। বলেন আমি এইখানেই থাকবো, এইখানেই আছি। কোথায় যাব? রঘুনাথ দাস সাহিবাদ যেমন বলছেন কোথায় যাই, কোথায় যাব? ইহৈব মম সংবাস। এই যে বিশ্বাস। এক গুরু ভগিনী বললেন, বাবা কলকাতায় তো গুরু পূর্ণিমা উৎসব হয়, আমাদের কত কষ্ট হয়, আপনি থাকেন না। গুরু মহারাজ বললেন কেন? চিত্রপট বসানো থাকে না? চিত্রপট এবং গুরুদেবের কি ভেদ আছে? আপনারা কি ভেদ দেখেন? ভেদ ভাবলে তো ভক্তি থাকছে না, ভক্তি দাঁড়াচ্ছে না। ভেদ স্ফূর্তেই ভক্তি বিচ্ছিন্নতা। সমাধি রূপে আছেন, চিত্রপট রূপে আছেন, নাম রূপে রয়েছেন। ভগবানের যেমন নাম নামই অভেদ, গুরু বৈষ্ণবেরও তো নাম নামই অভেদ। তো প্রকট অপ্রকট লীলার এই দুই তো বিধান। যেমন প্রকট লীলায় তাকে পাওয়া গেছে, তেমনি অপ্রকট লীলায় এইভাবে পাওয়া যাবে, এইভাবে তাকে আস্বাদন করতে হবে, অবলম্বন করতে হবে। সবসময় তো প্রকট লীলায় পাওয়া যাবে না, কাউকেই পাওয়া যাবে না, ভগবানকেও পাওয়া যাবে না। ভগবানও যখন লীলায় আসেন, এই চিরকাল প্রকট থাকেন, চিরকাল প্রকট থাকবেন। 125 বছর হয়ে গেছে, সকলে শ্রীকৃষ্ণকে বলছে প্রভু এইবার আসুন। আমরাই তো ক্ষীরসাগরের তীরে ডেকে ডেকে আপনাকে এনেছিলাম, এখন আমরাই বিদায় দিচ্ছি। মহাপ্রভুকেও বিদায় দিলেন যে হাটে নাবিকায় চাউল। অদ্বৈত আচার্য প্রভু বিদায় দিচ্ছেন কিনা? তাহলে প্রকট অপ্রকট লীলার দুই তো বিধান। প্রকটে এইভাবে পাওয়া, প্রকটেও এইভাবে পাওয়া, আর অপ্রকট লীলায়ও এইভাবে পাওয়া। এইভাবে পাওয়া গুরুতত্ত্বের আরাধনা। যাই হোক,
আজ সময়সীমা অনেক অতীত। আগামীকাল এখানে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যজ্ঞ চলবে এবং ঠিক 5টায় আবার আমরা শ্রী গুরু কথায়, শ্রী আচার্য কথায়, শ্রীল সনাতন গোস্বামী পাদের কথায়, দেখুন এই যে সনাতন গোস্বামী পাদের বিশেষণ দিচ্ছেন, উনি করুণার সাগর, উনি পরদুঃখ দুঃখী। আমি ভক্তিরস আস্বাদনে, আমি মন্দমতি, আমার ভক্তিরস আস্বাদনে একেবারেই কোনো ইচ্ছা ছিল না, কিন্তু উনি কৃপা করে আমাকে বৈরাগ্য যুক্ত ভক্তিরস পান করিয়েছেন। এই যে বিশেষণগুলো সনাতন গোস্বামী পাদ পান করিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী পাদকে, কিন্তু আপনাদেরকে কে পান করিয়েছে? আপনারা এই উত্তর দেবেন। আপনাদেরকে কে পান করিয়েছে? আপনাদেরকে কে পান করাবে? বলেন আপনাদেরকে পান করাবে। উনি ওনার শিক্ষাগুরু পাদ পদ্মের মহিমা বলছেন, রূপ গোস্বামী পাদের মহিমা বলছেন, দীক্ষাগুরু পাদ পদ্ম যদুনন্দন আচার্যের মহিমা বলছেন, স্বরূপ দামোদরের মহিমা বলছেন, কিন্তু আপনারা প্রকট আচার্য যার কৃপা পেয়েছেন, যার সঙ্গ পেয়েছেন, দয়া পেয়েছেন, তার করুণার কথা তো এইভাবে গদগদ চিত্তে সংস্মরণ করবেন, ডুবে যাবেন। ঠাকুর মহাশয় যেমন ডুবে যাচ্ছেন, লোকনাথ লোকের জীবন, হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, নরোত্তম লইল শরণ। এইভাবে ডুবে যাওয়া, নিজ নিজ প্রকটাচার্যের প্রতি, নিজ নিজ গুরু পাদপদ্মের প্রতি সেই অনুভূতিকে তারা যেভাবে অনুভব করছেন, সেই অনুভূতির সঙ্গে নিজের অনুভূতিকে মিলিয়ে নেওয়া। গুরু বিনা ভবনদী তরই না কবি, अगर विरिंची शंकर समो। हमारे लोकनाथ दादाजी आदेश कर रहे थे बार बार जे हिंदी में बोलने के लिए, तो बंगला नहीं बोलकर हिंदी में बोलने के लिए उन्होंने आदेश कर रहे थे, लेकिन आज बंगला में प्रारंभ हो गया। बंगला भाषा भी सरल ही है एवं समझना सबके लिए भी कर्तव्य है, क्योंकि अगर महाप्रभु जी का संप्रदाय का साधन एवं रहस्य, गौर लीला एवं गौर परिकरों की जो भावना अगर समझना है तो बंगला भाषा सबको ही जानना चाहिए। तो ठीक है, काल प्रयास किया जाएगा हिंदी भाषा में व इसी आलोचना को हिंदी अनुवाद करके प्रयास किया जाएगा। इसी शब्द के साथ आज के श्री श्री गुरु कथा एखाने विश्राम।